তো ঘড়িতে বাজে বিকেল 4:14। আমরা চলে আসলাম আমাদের কাঠমান্ডুর সাইট সিইংয়ের পঞ্চম স্থান, যেটা হচ্ছে স্বয়ম্ভূনাথ স্তূপায় বা স্বয়ম্ভূনাথ টেম্পেলে। তো চলো সেখানে যাই, তোমাদের সাথেও শেয়ার করি। তো স্বয়ম্ভূনাথ টেম্পেলে কিন্তু টিকিট লাগে ঢুকতে গেলে। তো এক একজনের কিন্তু 50 টাকা করে টিকিটের মূল্য। কত সুন্দর লাগছে দেখো। তার বিনিময়ে আমরা চলে আসলাম স্বয়ম্ভূনাথ স্তূপায়। তো এখান থেকে কিন্তু পাহাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো ঢুকেই কিন্তু এরকম একটা বৌদ্ধের স্তূপা রয়েছে। দেখো ঢুকেই কিন্তু এই বৌদ্ধের স্তূপাটা রয়েছে। ফাউন্টেন হচ্ছে এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। অন্নপূর্ণা বেস ক্যাম্পের মনে হয় চূড়া ওটা, জানিস তো? এবিসির চূড়া ওটা, ওই দেখ কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। বিউটি অফ নেচার। তো এই সিঁড়িটা ধরে আমরা সামনে উপরে উঠছি আরও, কারণ এখান থেকে পুরো কাঠমান্ডু শহরটাকে দেখা যায় ওপর থেকে। আর বিভিন্ন পাহাড়ের যে পিকগুলি রয়েছে নেপালে, সেই পিকগুলিও দেখা যায়। তো তার জন্য আরও উপরে উঠছি এবং তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিউটা। দেখুন এনারা কিন্তু একদম হ্যান্ডমেড জিনিস তৈরি করছে, মানে হাতে খোদাই করে স্লেট যে হয় না, স্লেট বাচ্চাদের স্লেটের ওপর খোদাই করে বিভিন্ন ঠাকুরের তৈরি করছে। শিল্পকলা, কত সুন্দর শিল্পকলা, দেখুন কত সুন্দর শিল্পকলা তৈরি করছে। নিখুঁত কাজ হাতের, অসাধারণ। নমস্তে। ওপরটাতে আসলে কিন্তু এখানে কিন্তু মেন মন্দিরটা, এই যে এখানে কিন্তু মেন এই স্তূপাটা। বাঁদর কিন্তু এখানে প্রচুর আছে, খুব সাবধান। ক্যামেরা ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে কিন্তু খুব সাবধান। প্রচুর বাঁদর, হনুমান এখানে দেখতে পাবে তোমরা। বিভিন্ন দোকান রয়েছে, বিভিন্ন কিন্তু খাবার জিনিসপত্রের দোকান, খাবার না, বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র, হ্যান্ডক্রাফটের, তারপরে তোমার বিভিন্ন আর্ট জিনিসপত্র কিন্তু ওপরটাতে রয়েছে। আর এই হচ্ছে সেই স্বয়ম্ভূনাথ টেম্পেল বা স্তূপা, এক প্রকারে যাই বলতে পারো, বলতে পারো। স্বয়ম্ভূনাথ টেম্পেল বা স্বয়ম্ভূনাথ স্তূপা। প্রচুর বাঁদর এখানে ঘুরছে, দেখো আগলে রেখেছে মায়ের ভালোবাসা। বাহ, চলো একটু সামনে যাই। সামনে গিয়ে পুরো কাঠমান্ডু যে শহরের ভিউটা, সেইটাকে দেখাচ্ছি। সেই বুদ্ধিস্ট মন্দির স্বয়ম্ভূনাথ টেম্পেলের ওপর থেকে পুরো কাঠমান্ডু শহরটা একবার দেখো তোমরা, কি অসাধারণ ভিউ, অপূর্ব ভিউ। পুরো শহরটাকে কিন্তু দেখা যাচ্ছে। অপূর্ব ভিউ। আর এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক ওটা এবিসি হবে, অন্নপূর্ণা বেস ক্যাম্প। আমি জানি না ক্যামেরায় কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে সুস্পষ্ট বুঝতে পারছি পাহাড়ের চূড়ায় কিন্তু বরফ জমে রয়েছে এবং সেই শ্বেত বর্ণের চূড়াটাকে কিন্তু পরিষ্কার ভিজিবিলিটি দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার, তাই দেখতে পাচ্ছি। মেবি ওটা অন্নপূর্ণা বেস ক্যাম্পের কোনো পিক হবে বা মাছা পুছারের কোনো পিক হবে। ঠিক আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এক পাশে পাহাড়ের ভিউ আর এক পাশে রয়েছে তোমার পুরো কাঠমান্ডু শহরটার ভিউ। এটা কিন্তু তোমরা একমাত্র এই স্বয়ম্ভূনাথ টেম্পেলে আসলেই দেখতে পাবে। একদম ওপরটাতে আসলে তোমরা এই সুন্দর বিউটিটা পাবে। দেখো ডান দিকেও কিন্তু পুরো পাহাড়, পুরোটাই পাহাড়। ডান দিকে পাহাড়, এই মাঝখানে কাঠমান্ডু শহর, আর বাঁ দিকটায় কিন্তু পুরো পাহাড়, মানে পুরো পাহাড় দ্বারা ঘিরে রেখেছে এই শহরটাকে। সেটাই কিন্তু এখানে আসলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। দেখো কত সুন্দর পাহাড়টা, পুরো বাড়ি ঘর কাঠমান্ডু। তো এখানেও একটা কিন্তু কি বুঝতে পারছি না ব্যাপারটা কি, জিনিসটা বৌদ্ধিস্ট কিছু হবে। তো স্বয়ম্ভূনাথ স্তূপার সামনেই কিন্তু এই বৌদ্ধিস্ট জিনিসটা রয়েছে। তো খুব সুন্দর অসাধারণ একটা ভিউ পাচ্ছি, তোমাদের সাথে সেইটা শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। অ্যানাদার সাইড থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি পুরো কাঠমান্ডু শহরটার। এটা কিন্তু অ্যানাদার সাইডের ভিউ। দেখো পিছনে কিন্তু ওই শ্বেত শুভ্র পাহাড়, তার মাঝখানে এই
শহর কাঠমান্ডু। আর ওইখানে দেখো একটা ফ্লাইট এক্ষুনি উড়লো, ওখানে কিন্তু এয়ারপোর্ট রয়েছে, কাঠমান্ডু এয়ারপোর্ট যেটা, ওটা কিন্তু ওইখানেই রয়েছে। ফ্লাইট একটা উড়ে গেল। ওখানে কিন্তু একটা মস্কো রয়েছে দেখতে পাচ্ছি, ওখানে একটা মস্কো রয়েছে। ক্যামেরায় কতটা ভিজিবল আসছে জানি না, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে। স্বয়ম্ভূনাথ মন্দিরের একদম টপ থেকে খুব সুন্দর লাগছে। তো আমরা স্বয়ম্ভূনাথ মন্দিরে এসেছি। স্বয়ম্ভূনাথ মন্দিরে এসে স্বয়ম্ভূনাথ মিউজিয়াম রয়েছে তার পাশেই, তো সেখানে আমরা প্রদীপ জ্বালাচ্ছি। প্রদীপ জ্বালিয়ে আমরা প্রেয়ার করছি আমাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। तो देवराज जलावे এখন देवराज ভালো किस जलाइए एक जलाइए ठीक है उनको जलाएंगे। वो बुझ गया मैं एक निभ दिया निभ गया वो जला दो। अब इसमें डुबाना है तेल में, घी में डुबाना इसमें डुबाना। ওকে, চলো এই হচ্ছে স্বয়ম্ভূনাথ মিউজিয়াম, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে এসে কিন্তু তোমরা প্রদীপ জ্বালাতে পারো। এখানে বুদ্ধিস্ট একজন শুয়েও রয়েছে। তো প্রদীপ জ্বালানোর ফিজ হচ্ছে তোমাদের এই ছোট প্রদীপ 20 টাকা নেপালি মানি, আর বড় প্রদীপ জ্বালালে 100 টাকা নেপালি মানির। চলো।